গ্যাস ডেলিভারি কর্মীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানালেন ইসলামপুর ইন্ডিয়ান গ্যাস সংস্থার ম্যানেজার। আজকের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে আগামীকাল থেকে ইসলামপুরে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে গ্যাস ডেলিভারি কর্মীরা। জানা গিয়েছে, শনিবার ইসলামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে গিয়ে এক গ্যাস গ্রাহকের হাতে আক্রান্ত হয়েছিলেন এক গ্যাস ডেলিভারি ম্যান। ডেলিভারি কর্মীর ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আজ ইসলামপুরের গ্যাস ডেলিভারি কর্মীরা ইসলামপুর থানায় পুলিশের সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। আবারও জানিয়ে রাখি, গ্যাস ডেলিভারি কর্মীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানালেন ইসলামপুর ইন্ডিয়ান গ্যাস সংস্থার ম্যানেজার। স্যার, কালকে ডেলিভারি করতে গেছিলাম, মিনিমাল ঘড়ির একটা বাজে। তো আমাকে একটা কাস্টমার ফোন করতেছে, বুলেট আমার গ্যাসটা কোথায়? তা আমি বললাম, দাদা তোমার তো স্লিপ আসেনি, আমি দিতে পারবো না। বলে কেন? আমার ক্যান্সেল হয়ে গেছে। আমি অটো ক্যান্সেল দেখাচ্ছে, তো তাহলে ওটা অফিসে যাও। অফিসেও যা কথা বলছে, অফিসে থেকে বলছে সোমবারে গ্যাসটা দিব, আর যেন হয় বুলেটের হাতেই পাঠাবো, সোমবার অবধি দাঁড়াও। আর কাস্টমারটা আমাকে থেক দিয়ে যাচ্ছে, মারবে, এ করবে, তোর বাড়ি এখানে, আমি ছাড়বো না, গ্যাস যেইভাবেই নিব। আমি ওখানে গাড়িটা দাঁড়াইছি, গ্যাসটা নামাই নেবার চেষ্টা করছি। আমি বললাম, দাদা এটা কী করতেছো? এটা ইলিগাল কাজ কেন করতেছো? এটা তোমার ইলিগাল হচ্ছে, তোমার স্লিপ আসলে আমি দিতে পারবো না। এখন ওটিপিতে ঢুকবে, স্লিপ আসবে, তারপরে আমার দিতে পারবো। অ্যাপের সঙ্গে আমার অ্যাপ দিছে, ইন্ডিয়ান ওয়েলের অ্যাপটার সঙ্গে ডেলিভারি হবে, তারপরে দিতে পারবো না, দিতে পারবো না। ওই ছেলেটা আমাকে কোনো কথা না চলে এত মারপিট করছে। কোন ছেলে? সুরেশ নাম। সুরেশ কি? সুরেশ সুরেশ ঝা। কোথায় বাড়ি? লোকনাথ কলোনি, লোকনাথ কলোনি 13 নম্বর ওয়ার্ডে বাড়ি। আপনি কি ওদিকে গ্যাস ডেলিভারি? হ্যাঁ, আমি ওইদিকে শান্তিনগর লোকনাথ কলোনি ডেলিভারি করি। একটার সময়, দিনের দুপুর একটা। এমন মারছে, ওর মা জুতাতে মারছে, এমন পাশে এগুলো কাটে গেছে, তাহলে প্রচুর কাটে গেছে, এখানে কাটে গেছে। আমার বউকে মারছে, বউ বাচ্চাতে আসে, বউকে মারছে, বেধরক মারপিট করছে। এরকম মার আমি জিন্দিত খাইনি, যে আমার মারছে, আমার কোনো কেছে না, আমার কোনো ভুল না। এটা ও বলতেছে তুই গ্যাস বেচে দিছিস। আমার বেচে দিছি, প্রমাণ বের করো। কোনো প্রমাণ বের করতে বেধরক মারছে ও। আর এটাও বলছে মারে দিল্লি চলে যাবে, 29 তারিখ ওর টিকিট করা আছে। এটা আমার কাছে রেকর্ডিং আছে। এই কথা গতকালকের ঘটনা স্যার। তারপরে কি হলো? তারপরে আমরা থানায় আসলাম, থানায় এফআইআর করছি। থানার থেকে তো কোনো স্টেপ নেয়নি এখন। কালকে আমাকে 2বার ফোন করছে পুলিশ, 11টার সময় করছে, হোয়াটসঅ্যাপে পাঠাতে বলছে, জিডির কাগজটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছি, কিছুতেই পুলিশ যায়নি। তারপরে এখন কি ভাবতে তুমি? এখন আমরা ভাবছি কালকে অনির্দিষ্টকালে আমরা সবাই স্ট্রাইক করব, যতক্ষণ ওকে অ্যারেস্ট না করা হবে আমরা স্ট্রাইকে থাকবো। গ্যাস মালিককে জানি, মালিক এখানে সামনেই আছে, মালিকের সামনে আমাকে মারছে, ম্যানেজারের সামনেই মারছে আমাদেরকে। ম্যানেজারকে ডেকেছিলেন আপনি যখন গ্যাস চাচ্ছিল? হ্যাঁ, গ্যাস চাইছিল, ডাকছিল, আমাকে ঠেক দিছিল, আমাকে মারবে, তখন আমি ম্যানেজারকে নিয়ে গেছিলাম, ম্যানেজারের সামনে আমাকে মারছে। প্রথমে কি গাড়ি আটকায় দিছিল? গাড়ি আটকায় দিছিল প্রথমে, আর গ্যাস নামাই নেবার চেষ্টা করছিল। তখন আমি মালিককে ফোন করছি, মালিক গেছে, মালিকের সামনে আমাকে বেধরক মারছে। তো এখন আপনারা কি করবেন? এখন কালকে অ্যারেস্ট যদি যতক্ষণ না হবে, আমরা কালকে থেকে অনির্দিষ্টকালে বন্ধ থাকবে, যতক্ষণ ও অ্যারেস্ট না হবে। স্যার, মানে এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে থানায় আসতে হয়েছে আমাদেরকে আজকে। কেন কি ইসলামপুর সাব ডিভিশন জুড়ে আমরা সত্যেন গ্যাসের পক্ষ থেকে সবাইকে গ্যাস ডিস্ট্রিবিউশন করি। এত প্যানিক কালেও আমরা প্রত্যেকটা লোককে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দিয়েছি। আপ টু হাপতিয়া থেকে সোনাপুর, দাসপাড়া, রামগঞ্জ, চোপড়া, ইভেন ইসলামপুরের প্রত্যন্ত এরিয়াতে আমরা গ্যাস দিয়েছি। কিন্তু আজকে আমাদের ইসলামপুর শহরে আমাদের ডেলিভারি ম্যানরা নিরাপত্তার অভাবে ভুগছে। এক কাস্টমার কালকে, আমার ডেলিভারি ম্যান আছে ফুলন দেবনাথ, ও শান্তিনগর লোকনাথ কলোনিতে ডেলিভারি করে গ্যাস ডেলিভারি করে। কালকে আমরা 18 তারিখে মাল ছেড়েছিলাম। যাই হোক, যেই ডেটে আমরা ছেড়েছিলাম তার অ্যাডভান্স ডেটে ডেলিভারি ছিল, যে বুকিং ছিল ওই ব্যক্তির, ওনাকে ধরেছে যে আমাকে গ্যাস দিতে হবে, যেভাবে হোক দিতে হবে। ও বলছে আমি দিতে পারবো না, আমার তো কাছে স্লিপ নেই, না আমাকে গ্যাস দিতে হবে। উনি বলছেন যে তাহলে আপনি অফিসে যান, অফিস থেকে যদি স্লিপ ইস্যু করে আমি আপনাকে দিয়ে দেবো। উনি অফিসে আসেন, যথারীতি আমার সাথে কথাও হয়। আমি বলছি আপনি যদি খুব ইমার্জেন্সি থাকে আপনি সোমবারে যান, সোমবারে আপনাকে গ্যাসটা পাঠিয়ে দেবো। সেখানে উনি অকথ্য ভাষায় গালাগালি, টোটাল ওখানকার যারা ছিলেন পেশেন্ট তারাও দেখেছে, মুখের ভাষা খুবই বাজে। বলেছে আমি কোনোরকম ওকে আশ্বাস দিয়ে পাঠিয়েছি, ঠিক আছে যাও, চলে গেছে। যাওয়ার পর আমার ডেলিভারি ম্যান ওখানে যাওয়ার পর ডেলিভারি ম্যান ধরে ওখানে বেধরক মারধর করে। ইনদেন টাইম আমি খবর পাচ্ছি ওকে মারধর করছে, তখন আমি ওখান থেকে গাড়ি নিয়ে নিজে যাই, স্পটে গিয়ে দেখি সেখানে বেধরক ওকেও মারা হচ্ছে, ওকে বাচ্চাদের ছিল ওর বউকেও বেধরক মারধর করা হয়েছে। আজকে যদি প্রতিনিয়ত যদি আমাদের ডেলিভারি ম্যানরা এরকম করে মার খায়, তাহলে আমরা ইসলামটা পরিষেবা দেবো কেমন করে?
এখন আমরা কি চাচ্ছেন? আমাদের দেখেন, আমার চাওয়ার কিছু নেই। আজকে ডেলিভারি ম্যান না আমাদের ভরসায় কাজ করে, আমরা মালিকদের ভরসায় কাজ করি। মালিকরা আমাদের ইন্ডিয়ান অয়েল আন্ডারে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে আমরা কাজ করি। আমরা গাইডলাইন বের করে কাজ করতে পারবো না। প্রত্যেকটা ডেলিভারি ম্যানের কাছে অ্যাপ দেওয়া আছে, ডিএসসি নম্বর দিয়ে ওরা অ্যাপে ডেলিভারি দেখাবে, আপনার স্লিপ থাকবে, আপনি মাল পাবেন। আজকে যেভাবে উনি মালটা নেওয়ার চেষ্টা করেছিলেন ওটা রুখতে গিয়ে যদি আজকে ও মার খায়, কালকে তো প্রত্যেকটা ডেলিভারি ম্যানকে ধরবে, মাল নামাবে, মারবে, গ্যাস নিবে। এইভাবে কাজ করা যায় না। তো এখন আপনারা কি ভাবছেন, কি করবেন? না, আমার বক্তব্য কিছু নেই। ডেলিভারি ম্যানদের বক্তব্য যেটা আমাকে বলেছে আমি সেটাই আপনাকে বলছি। ওনারা বলছেন যদি আজকের মধ্যে ওই অভিযুক্ত যে আছেন তিনি, সেই আসামি যদি আজকে রাত্রের মধ্যে অ্যারেস্ট না হয়, কালকের থেকে ওরা ইসলামপুরে পরিষেবা বন্ধ করে দেবে, কোনো রকম গ্যাস পরিষেবা দেবে না যতদিন অবধি ও অ্যারেস্ট না হবে। কতজন আপনারা ডেলিভারি বয় আছেন? আমার টোটাল ডেলিভারি ম্যান আছে 16 জন, আর প্লাস আমার যেটা যায় মানে টোটাল 16 জনই ডেলিভারি ম্যান আছে। প্রত্যেকটা পাড়ায় আমার ভেন্ডার আছে, মানে ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি করে। আজকে যদি কালকের থেকে যদি আমার গ্যাস ডেলিভারি দেওয়া বন্ধ হয়ে যায়, তাই ইসলামপুরের লোককে আমরা কী জবাব দেবো? তার জন্য উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।